মানুষের ঈমান আমল কোথায় চলে গেছে। বিপদের মুহূর্তে পানির দাম বাড়িয়ে দিল এমন মানুষ দুনিয়াতে। তখন তো উচিত ছিল পানি ফ্রি দেওয়া, নাকি ভাই? কিন্তু পানির দাম কত হাঁকাইলো? আপনারা জানেন না, দেখেন নাই? আবার সিএনজির ভাড়া আপনার কম ভাড়া ১,১২০০ টাকা হাঁকাইয়া দিল। মানুষের মনুষ্যত্ব কবে আসবে? তবে আবার এরকমও দেখা গেছে যে অনেকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত, রক্ত দেওয়ার জন্য রোডে শুয়ে পড়ছে যে আমার রক্ত নেন, রক্ত নেন। এই দুই মানুষের ভিতরে পার্থক্য আছে, কথা ঠিক কি না? হ্যাঁ? আর শিক্ষিকা সে নিজের জীবন বাজিয়ে রেখে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে উদ্ধার করেছে। আপনারা দেখছেন শিক্ষিকা দুনিয়া থেকে বিদায়, কিন্তু তার মাধ্যমে প্রায় 20টা সন্তান বেঁচে গেল। আল্লাহু আকবার। মানুষ, এজন্যই দুই মানুষের ভিতরে পার্থক্য রয়েছে। যারা পানির দাম 600 টাকা করলো, ভাড়া 40 টাকা 100 টাকা ভাড়া 1200 টাকা করলো, এই এক শ্রেণীর লোক। আর এক শ্রেণীর লোক যা রক্ত দেওয়ার জন্য রাস্তায় শুয়ে পড়ছে, এরপরে আপনার জীবন বাজিয়ে রেখে তাদেরকে উদ্ধার করেছে। এই দুই শ্রেণীর লোকদের ভিতরে পার্থক্য রয়েছে, কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? আমরা কিরকম মানুষ হব? আরেকটা কথা, আমি এটা দেখছি প্রায় জায়গা দেখা যায়, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে, একটা মানুষ বিপদে পড়ছে, অ্যাক্সিডেন্ট করে হাত নাই পা নাই, আমরা উদ্ধার না করতে গিয়ে মানুষ ছবি তোলা শুরু করে দেয়, নাকি ভাই? কি করে? ভিডিও করে, ছবি তোলে। মানুষটা যে তখন একটু হেল্প করতে হবে, একটু উপকার করতে হবে, এটা কিন্তু ভাই ভালো করে শুনবেন। আমরা উপকার না করে আমরা ছবি তুলি, আমরা ভাইরাল হওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলে। বরং আমাদের উচিত ছিল যখন একটা মানুষ বিপদ আপদে পড়বে দৌড়ে গিয়ে তাকে সহযোগিতা করা, তাকে সাহায্য করা। কিন্তু এখন এমন দুনিয়া হয়ে গেল, আগে একটা ছবি দিলাম তাড়াতাড়ি পোস্ট করে দিয়ে ফেসবুকে। নাউজুবিল্লাহ বলবেন না ভাই? এরকম সমাজ এরকম হয়ে গেছে। আল্লাহ আমাদের এগুলো থেকে হেফাজত করুন, আমিন। যে দুর্ঘটনা সেখানে হয়েছে, সেই দুর্ঘটনা এরকম বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। জোরে বলুন আমিন। আমাদের পরিবারকে হেফাজত করুন, আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ খেয়াল করবেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু